হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকেও আমি এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, আরও একটা নতুন দারুণ টপিক নিয়ে। আজকের টপিকটা কিছুটা এরকম যে মেয়েরা যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে কেন সব থেকে বেশি দূরে সরিয়ে দেয়। যেই মানুষটাকে সে সব থেকে বেশি ভালোবাসে সেই মানুষটাকেই কেন সব থেকে বেশি দূরে সরিয়ে দেয়। এর কারণ কি? কি কারণে সেই মানুষটা বা সেই মেয়েটা এই কাজগুলি করে? এইটা প্রত্যেকটা মেয়ের মধ্যেই ঘটে কিন্তু। আর কেন ঘটে, কি কারণে ঘটে, আর এর থেকে বেরোনোর উপায় কি, পুরো বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো চলো আজকের মেন ভিডিও এখান থেকে স্টার্ট করছি। যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি দেখো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যদি মনে হয় তো, আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। চলো শুরু করি। প্রথম পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা বা যেই মেয়েটা, বেসিক্যালি মেয়েদের নিয়ে কথা বলছি, তো মেয়েটাই বলছি, যেই মেয়েটা তোমাকে সত্যিকারের ভালোবাসবে, সেই মেয়েটা তোমার থেকে দায়িত্ব, ভরসা, ভালোবাসা, আর সব থেকে বড় কথা, একটা ভবিষ্যৎ আশা করে, যেখানে সেই মানুষটা পুরোপুরি সিকিউরিটি পাবে, ভরসা পাবে, যোগ্যতা পাবে। বুঝতে পারলে তো? এবার যেখানে সেই মেয়েটা দেখবে যে এখানে ভালোবাসা অফুরন্ত আছে, কিন্তু এই ভালোবাসার মধ্যে কোনো রকম ভরসা আমি পাচ্ছি না, কোনো রকম ভবিষ্যৎ আমি পাচ্ছি না, কোনো রকম সিকিউরিটি পাচ্ছি না, তখন কিন্তু সেই মেয়েটা কোনোভাবেই তোমার সাথে থাকবে না। কারণ প্রত্যেকটা মেয়ের মধ্যে এটা কমন সাইকোলজি, আমি যার সাথে সম্পর্কে থাকবো সেই মানুষটা সব থেকে সিকিউর পার্সন হতে হবে, যার কাছে টাকা আছে, যার কাছে ক্ষমতা আছে, যার কাছে যোগ্যতা আছে, যার কাছে ভালোবাসা আছে, সব আছে, যে আমাকে পুরোপুরি আগলে রাখতে পারবে। এবার তুমি তাকে অফুরন্ত ভালোবাসা দিচ্ছ, কিন্তু তোমার কাছে যোগ্যতাটা নেই, তোমার কাছে হয়তো টাকাটা নেই, তোমার কাছে হয়তো ভরসাটা নেই, তোমার কাছে হয়তো নিশ্চয়তা নেই। এটা না হলে সম্পর্ক থাকবে না। এটা না হলে সম্পর্ক কোনোভাবেই লাস্টিং করবে না, কোনোভাবেই সেই মানুষটা তোমার সাথে একটা জায়গায় স্ট্যান্ড করবে না। সেই মানুষটা আজ না কাল ছুটে চলে যাবে, কারণ ওর কাছে প্রত্যেকটা পদ মিলতে হবে। যেমন আমরা পাজল মেলাই না, ঠিক তেমন ভাবেই কিন্তু ও তোমাকে মনে মনে মেলায়। যখন দেখছে ভালোবাসা অফুরন্ত রয়েছে, তুমি তার জন্য পাগল, তার জন্য সবকিছু করছো, কিন্তু ও বাদ বাকি জিনিসগুলো খুঁজছে কিন্তু তোমার মধ্যে। এবার তুমি ভাবছো যে আমি ওর জন্য সবকিছু করবো, তো আমি ওর জন্য 100% টাইম দিয়ে রাখবো যাতে ও আমার সাথে থাকে, আমি ধরে রাখবো। এবার ও এই যে ধরে রাখাটা, এই ধরে রাখাটার থেকেও বেশি চাইছে তুমি কিছু একটা করো, তুমি একটা কাজ করো, তুমি কোথাও যাও, তুমি উন্নত হও, যাতে ও তোমাকে প্রেজেন্ট করতে পারে তার ফ্যামিলি, তার ফ্রেন্ডস বা এক্সেট্রা, তার সার্কেলের মধ্যে। যেখানে সে এই জায়গাটাতে বাধা পাবে, দূরে চলে যাবে। সে সব সময় কিন্তু অন্যদিকে চোখ রাখছে, আরো ছেলেদের দেখছে। এটা বুঝতে হবে। আমরা যখন সম্পর্কে ঢুকি, একটা ছেলে যখন সম্পর্কে ঢুকি না, তখন সে বাদ বাকি জিনিসগুলো খেয়াল করি না, কিন্তু আমরা শুধুমাত্র সেই মেয়েটার প্রতি কনসেন্ট্রেট করি। আর এই মেয়েটার প্রতি কনসেন্ট্রেট করাটাই কিন্তু ভুল হয়ে যায়। আমাদের উচিত এটা, যখন আমাদের সম্পর্ক স্টার্ট হয়ে গেল, যখন আমরা এগিয়ে গেলাম, যখন আমরা একটা সম্পর্কের মধ্যে পুরোপুরি এন্টার করে গেলাম, এইবার আমাদের নিজের কেরিয়ার গোলের উপর ফোকাস করতে হবে। আমরা সেই কেরিয়ার গোল থেকেই বিচ্যুত হয়ে যাই, আমরা ডাইভার্ট করে নিই নিজেদেরকে অন্যদিকে। আর এই ডাইভার্সানই আমাদের সম্পর্কের কাল হয়ে দাঁড়ায়। যেই মানুষটাকে আমরা সব কিছু দিচ্ছি, সব কিছু দেওয়ার পরেও সেই মানুষটা ছুটে অন্য একটা বুড়ো দাদু, কাকু, জেঠুর কাছে চলে যাচ্ছে, যে তাকে সিকিউরিটি দিচ্ছে। বুঝতে পারলে? তো এটা বোঝার চেষ্টা করো। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট কিছুটা এরকম, অতিরিক্ত ভালোবাসা অনেক সময় চাপে পরিণত হয় মেয়েদের কাছে। এর কারণেই কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়।
কেমনভাবে বুঝিয়ে বলছি। আমরা যখন সম্পর্কে আসি তখন আমরা চাই আমাদের প্রিয়জনের সাথে সবথেকে বেশি কথা বলবো, সবথেকে বেশি সেই মানুষটার সাথে থাকবো, সবথেকে বেশি সেই মানুষটাকে এন্টারটেইন করব, তাকে প্রশ্ন করব, তাকে এঙ্গেজ রাখবো, অল টাইম তাকে আঁকড়ে ধরে থাকবো, যাতে সেই মানুষ ছেড়ে অন্য কোথাও না যেতে পারে বা সেই মানুষটা এতটা টাইম নাই পায় যে সে আর কারোর সাথে কথা বলবে। রাইট? ঠিক এই জায়গাটাতেই কিন্তু ভুল হয়ে যায়। যখন তুমি এই দিক থেকে চাইছো যে আমি সেই মানুষটাকে এঙ্গেজ রাখবো, সেই মানুষটাকে সবসময় একটা গণ্ডির মধ্যে আবদ্ধ রাখবো, সেই মানুষটা কিন্তু ওই দিক থেকে ভাবছে আমি দম বন্ধ পরিস্থিতির মধ্যে রয়েছি মনে হচ্ছে, আমার ভালো লাগছে না, আমার অস্বস্তি লাগছে, আমার শান্তি চাই, আমি একটু শান্তিতে একলা থাকতে চাই, বা আমি একটু উড়ে বেড়াতে চাই, আমি একটু ঘুরতে চাই, আমি একটু ডানা মেলে উঠতে চাই। ঠিক এটাই চায়। যখন তুমি সেই জায়গাটা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছ, তুমি আরো তাকে কামড়ে ধরছো, আরো তাকে প্রেশার দিচ্ছ। এই প্রেশারটাই কিন্তু সম্পর্কে বিপদ ডেকে আনে। যখন তুমি সম্পর্কে যাবে, সম্পর্কে গেলেই হবে না, সম্পর্কে যাওয়ার পর সেই মানুষটিকে খোলা জায়গা দিতে হবে, যাতে সেই মানুষটা একটু বুক ভরে নিঃশ্বাস নিতে পারে, সেই মানুষটি যাতে একটু উঠতে পারে। তুমি এই সুযোগটাতে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করো। যদি সম্পর্কটাকে কিছুদিন পর গিয়েও একটা জায়গায় স্ট্যান্ড করাতে হয়, কারণ ও যদি তোমার মধ্যে সেই ব্যাপারগুলো দেখে নেয় যে তুমি ওর জন্য আলটিমেট, তাহলে কিন্তু ও সঙ্গে সঙ্গে তার ফ্যামিলিতে দেখাবে। আর সেখানেই চাকরি বাকরি এইসবের বিষয় আসবে, টাকা কত কামায় এটা আসবে। তুমি ওখানে যদি নাজেহাল হয়ে যাও, পুরো সম্পর্ক শেষ। তাই যখন দেখছো সেই জায়গাটা সুযোগ পাচ্ছ, তো সেই জায়গাটাতে নিজেকে দাঁড় করাও, তাহলেই দেখবে বিপদ থেকে বেরাতে পারবে। থার্ড পয়েন্ট, হারিয়ে ফেলার ভয়। এটা ভীষণ একটা খারাপ বিষয়। আমরা যখন একটা মেয়েকে ভীষণ পরিমাণ ভালোবাসি, প্রথমত সেই মেয়েটাকে দেখে আমরা ভালোবেসে ফেলি, খুব সুন্দরী মেয়ে, তাই জন্য আমার ওইকেই চাই, এরকম একটা সিচুয়েশন থাকে। আর ঠিক সেই সময়টাতেই আমরা ওই মানুষটাকে যেহেতু ভালোবাসি, তো ওই মানুষটা যাতে অন্য কারো কাছে না চলে যায়, সেটার জন্য একটা হারিয়ে ফেলার তাকে ভয় পাই, যে আমি ওকে কিছু বলবো না যাতে ও ছেড়ে দিয়ে চলে যাবে, বা ওকে বেশি প্রেশার করবো না যাতে ছেড়ে দিয়ে চলে যাবে, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু ব্যাপার আছে। এবার যে হারিয়ে ফেলার ভয়টা, সেই ভয়টা যখন সেই মেয়েটা বুঝে যায় যে হ্যাঁ, এই পার্সনটা আমাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে, তখনই কিন্তু সেই মেয়েটা তোমাকে অবহেলা করতে শুরু করে, তোমাকে দূরে সরাতে শুরু করে। কারণ কি, ও তোমাকে যতটা দূরে সরাতে পারবে, ও ততটা আরো একটা ছেলের সাথে এঙ্গেজ থাকতে পারবে, আরো একটা ছেলেকে সময় দিতে পারবে, আরো একটা ছেলের সাথে টাইম কাটাতে পারবে। কারণ তোমার সাথে যেই মধুময় কথাটা ছিল, সেটা আস্তে আস্তে ফুরিয়ে গেছে। এইবার চলে আসছে একটা সাংসারিক জীবন টাইপের কথাবার্তা, যেটা সে হয়তো সেই মেয়েটার পছন্দ হচ্ছে না। সে চাইছে একটু রোমান্স, সেই চাইছে আবার একটু সেই মধু মধু কথাবার্তা, যে সে হয়তো চাচ্ছে আবার সেই প্যাম্পার, যেই প্যাম্পারটা তুমি আগে করতে, ওটা আবার নতুন একটা ছেলে তার সাথে করবে। এই বিষয়গুলো সেই মেয়েটা চাচ্ছে, তার জন্য তোমার থেকে একটু দূরত্ব চাইছে। আর ও জানে যে তুমি ওকে ছেড়ে দিতে পারবে না, যেহেতু ছেড়ে দিতে পারবে না, ও জেনে গেছে, বুঝে গেছে, তাই জন্য ও দূরত্ব রাখছে তোমার সাথে, যাতে ও আলাদা টাইমটা স্পেন্ড করতে পারে, আলাদা টাইম কাটাতে পারে। ঠিক আছে? এটাই হচ্ছে মেন ব্যাপার, এটা বুঝতে হবে। এছাড়াও বহু কারণ আছে, সব কারণ দেখাতে গেলে ভিডিও বহুত বড় হয়ে যাবে, আমি সেটা চাই না। তিনটে পয়েন্টেই আপাতত থাক, তোমরা তিনটে পয়েন্ট ধরে বোঝো, তারপর এগাও। আজ এ পর্যন্তই থাক। যদি মনে হয় ভিডিওর নেক্সট পার্ট চাই, তো নেক্সট পার্টের জন্য কমেন্ট অবশ্যই করো, আমি নেক্সট পার্ট তোমাদের জন্য আনবো। আজ চলি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো টপিকে। টপিক তোমরা সাজেস্ট করলে তোমাদের টপিকে ভিডিও বানাবো। আজ টাটা।